নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। উচ্চ মাধ্যমিকের ফলে জেলার জয় জয়কার, প্রথম 10-এ স্থান হুগলি জেলার। উচ্চ মাধ্যমিকে চতুর্থ ও দশম চন্দননগরের যমজ দুবোন। এখন আসছে বিস্তারিত খবরে। মাধ্যমিকে আশানুরূপ ফল না হলেও উচ্চ মাধ্যমিকে জেলার জয় জয়কার। আজ ফল প্রকাশ হতেই খুশির আবহ জেলা জুড়ে। মেধা তালিকায় প্রথম 10-এ জেলার 13 জন পরীক্ষার্থী। আজ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ফল প্রকাশ হলো। এবারে মোট পাশের হার 90%। প্রথম 10-এর মেধা তালিকায় রাজ্যের 15টি জেলার মধ্যে 58 জন ছাত্রছাত্রী জায়গা করে নিয়েছে। এর মধ্যে হুগলিতেই সর্বোচ্চ 13 জন ছাত্রছাত্রী রয়েছে। শ্রীরামপুরের মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রুদ্র দত্ত ও অস্মিত মুখার্জি যথাক্রমে ষষ্ঠ ও অষ্টম স্থান দখল করে নিয়েছে। রুদ্রর বাড়ি ডিশরায়, তার প্রাপ্ত নম্বর 491। রুদ্র চিকিৎসক হতে চায়। তার সাফল্যের পেছনে বাবা মায়ের পাশাপাশি সকল শিক্ষক শিক্ষিকার হাত রয়েছে বলেই মনে করে রুদ্র। খুবই আনন্দিত। এতটা ভালো ফল হবে আশা করিনি। ভালো ফল হবে আশা করেছিলাম, এতটা ভালো ফল হবে আমি আশা করিনি। খুবই ভালো লাগছে, আমার মা বাবাও খুব খুশি, পরিবার পরিজনের সমস্ত সবাই খুব খুশি। আমার 491, ষষ্ঠ স্থান। এরকম নির্দিষ্ট কারোর জন্য না, আমি নিজেও পরিশ্রম করেছি, আমার সমস্ত স্কুলের শিক্ষক গৃহ শিক্ষক সবাই আমার সাহায্য করেছে এবং বাবা মা আমার পাশে সবসময় থেকেছে। অন্যদিকে অস্মিত 489 নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করেছে। সে পরিসংখ্যান নিয়ে এগিয়ে যেতে চায়। সাফল্যের পেছনে আমার স্কুল শিক্ষকেরা সবাই, মা বাবা, বাড়ি সবারই অবদান রয়েছে। একার চেষ্টায় তো কখনো কিছু হয় না। নিয়ে পড়বি ভবিষ্যতে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে চাই। এমনি যারা ধর নতুন দিকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক জীবনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে, তাদের কোন কোন বিষয়গুলোর উপরে জোর দেওয়ার কথা বলছি? আমি বলবো, যার যে বিষয় নিয়ে পড়তে ভালো লাগে তার সেই বিষয়ই পড়া উচিত। কি হতে চাইছে ভবিষ্যতে? ভবিষ্যতে শিক্ষক হতে চাই। পড়াশোনার কথা ওঠার সময় কি করে? বেশিরভাগ সময় গান শুনি, বই পড়ি, খেলাধুলা করি। তুমি কি র্যাঙ্ক হচ্ছে একটু একবার বলো। তোর নামটা আমি বলো, নামটা অস্মিত কুমার মুখার্জি, অষ্টম স্থানে দিতে। কেমন লাগছে আজকের এই সাফল্য? ভালো লাগছে। কত ঘন্টা পড়াশোনা করতে বা কিভাবে কি একটু মানে পড়াশোনাটা কিভাবে এগিয়ে নিয়েছি একটু বলো। খুব ধরাবাঁধা কিছু ছিল না, যখন ভালো লাগতো পড়তাম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর রায় বলেন, ক্লাসরুম টিচিং এর বিকল্প আজ অব্দি কিছু বের হয়নি। এই স্কুলে সেটাই হয়, যার ফলস্বরূপ এত ভালো রেজাল্ট হয়। থেকে পড়ছে, সুতরাং এদের এই নার্চারিং ব্যাপারটা কিন্তু বিগত 7-8 বছর ধরে হয়। এটা আপনারা স্বীকার করবেন যে হঠাৎ করে একটা এইচএস এর কোনো ছেলে খুব ভালো রেজাল্ট করতে পারে। এখানে আমাদের ক্লাস 5 থেকে পড়াশোনার যে পরিকাঠামো এবং এখানকার যে মান এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যেভাবে এদেরকে গাইড করে, সেটা আমার মনে হয় এদের একটা বিরাট জায়গায় পৌঁছতে সুবিধা হয়। কেবলমাত্র একেবারে পর্ষদ বা কাউন্সিল নির্ধারিত সিলেবাসের মধ্যেই আবদ্ধ থেকে ওই কোনো মতে একটা পরীক্ষা বৈতরণী পার হবো, এইভাবে কিন্তু এই বিদ্যালয়ে পড়াশোনা হয় না। এখানে আপনারা জানেন স্বামী প্রেমানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত এই আশ্রম স্বামী সোমানন্দ মহারাজের দ্বারা শাখা পল্লবিত হয়েছে এবং আমাদের যে মহারাজরা বর্তমানে রয়েছেন তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং পরিচালনা এখানে কিন্তু শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। এবং এখানে সবচেয়ে বড় কথা যে ছেলেদের যে খিদে, ছেলেদেরকে সাধারণ মান থেকে অসাধারণ মানে উত্তীর্ণ করার ক্ষেত্রে কেবলমাত্র পুঁথিগত পড়াশোনা নয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, এটা শুধু আপনারা এইচএস দেখছেন, আমাদের ছেলেরা কিন্তু যেই অ্যাডভান্সে চান্স পেয়েছে, তারা আইআইটিতে পাচ্ছে, তারা নিতে পারছে, তাদের বেসটা কিন্তু আমাদের বিদ্যালয়। এবং আমাদের এখানকার স্কুলে কিন্তু রেগুলার ক্লাস হয়। আপনি দেখুন সারা পশ্চিমবঙ্গের অন্যান্য বিদ্যালয় ক্ষেত্রে আমরা জানি যে 11-12 প্রায় নন টট, ছেলেরা আসে না, এখানে কিন্তু ছেলেরা নিয়মিত ক্লাস করে। এটা আমার মনে হয় যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা এবং ক্লাসরুম টিচিং এর কোনো বিকল্প সারা পৃথিবীতে আজ পর্যন্ত বেরোয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
লোকসভা নির্বাচনের আগে প্রার্থীদের সমর্থনে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি প্রার্থীদের নিয়ে জনসভাও করেন তিনি। লোকসভা নির্বাচনের আগে প্রার্থীদের সমর্থনে প্রচারে জেলায় মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে উপস্থিত হন আরামবাগে। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে একটি জনসভা আয়োজিত হয়। সেখানে দেশের প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল থেকে রাত্রি পর্যন্ত মিথ্যা কথা বলে বেড়ান। তিনি দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফ্রিতে গ্যাস দেবেন, বিদ্যুৎ দেবেন, রেশনের চাল দেবেন, কিন্তু কোনো প্রতিশ্রুতি তিনি পূরণ করেননি। মমতা ব্যানার্জি বলেন, এবারে পুনরায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কোনো ইলেকশন হবে না, তারা দেশকেই বিক্রি করে দেবে। বিগত বিধানসভা নির্বাচনে তারা আবকি বার 200 পার স্লোগান তুলেছিল, এবার লোকসভার আগে তারা আবকি বার 400 পার স্লোগান তুলেছে, কিন্তু বাংলার মানুষ তাদেরকেই পগার পার করে দেবে। আগে বলেছে, কিন্তু আমার বক্তব্য আগে সংক্ষিপ্ত। আমি 1.5 মাস আগেও আরামবাগে এসেছিলাম, পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আর অনেক উদ্বোধন ছিল সেই জায়গায়। আরামবাগ আমার কাছে নতুন কিছু নয়, অনেক পুরনো জায়গা। আজ নতুন যারা এসছেন অনেকেই হয়তো ভুলে গেছেন, আমরা যে আরামবাগকে দেখেছি সে আরামবাগ আদৌ কি আগেকার আরামবাগের সাথে কোনো তুলনা চলে? মনে রাখবেন, জয়রামবাটি এলাকা ঢেলে উন্নয়ন হচ্ছে। 4,85,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে, বাদবাকিটাও আর 1-1.5 বছরের মধ্যে পৌঁছে যাবে। প্রফুল্লচন্দ্র সেনকে আরামবাগের গান্ধী করা হতো, চান্নানার মেডিকেল কলেজ করা হয়েছে। বাস স্ট্যান্ড থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, স্টেডিয়াম থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, জেটি থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, কিষাণ মান্ডি থেকে শুরু করে, পথসাথী থেকে কিচ্ছু বাকি নেই, সবটাই করা হয়েছে। কিন্তু এবার যেটা করণীয় সেটা হচ্ছে বিজেপিকে ভোট যুদ্ধে হারানো। শিরোমণি হোটেলে ছিলাম, ছোট্ট একটা টুরিজম হোটেল। আমরা রাতে রওনা দিলাম, রওনা দিয়ে যখন এসে পৌঁছালাম দেখলাম মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা আতঙ্কে গঙ্গা পুকুরের জলের মধ্যে গলা পর্যন্ত ভেজানো অবস্থায় দাঁড়িয়ে আছে। এরপর বিকেলে আরামবাগ থেকে তিনি বরাগড়ে আসেন হুগলি লোকসভার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি জনসভায়। সেখানেও বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি হুগলি লোকসভার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করার কথা বলেন জনসাধারণকে। এই নাচটা আমি রেডি রাখতে বলবো, যদিও আদিবাসী ভাই বোনেদের এটা তোলা নেই, কারোরই তোলা নেই, কিন্তু ওই সুরে সুরে চলবে, চেষ্টা করলে হয়ে যায়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, আমি রচনাকে এখানে প্রার্থী করেছি তার কারণে এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন, 5 বছর ধরে প্রার্থী ছিলেন এবং অনেকেরই গলার লকেট। আমি খারাপ সেন্সে বলছি না, ভালো সেন্সে বলছি। এবং তাকে যদি সরাতে হয় তাহলে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে, অন্ধকারের উৎস থেকে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো, রচনা আপনাদের ভালো। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলে গেলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ায় বিগত দুদিনে ঘটে যাওয়া দুটি ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে আন্দোলনে বিজেপি। পান্ডুয়া থানা ঘেরাও করে এদিন অবস্থান বিক্ষোভে শামিল হন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
পান্ডুয়া থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। গত দুদিনে পান্ডুয়া থানা এলাকায় দুটি ঘটনা ঘটেছে, সেই নিয়ে আন্দোলনে নেমেছে বিজেপি। পান্ডুয়া বিধানসভাতে তৃণমূলের সন্ত্রাস, খুন, ধর্ষণের বিরুদ্ধে ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বুধবার পান্ডুয়া থানা ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। সেই মতোই এদিন পান্ডুয়া স্টেশন থেকে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির নেতৃত্বে এক মিছিল আয়োজিত হয়। পরে সেই মিছিল পান্ডুয়া থানার সামনে গিয়ে উপস্থিত হয় এবং সেখানেই বসে পড়ে চলতে থাকে অবস্থান বিক্ষোভ। অবিলম্বে দুটি ঘটনার সঠিক তদন্তের দাবিতে এদিন বিক্ষোভ চলে। দেখুন, যেভাবে দিনের পর দিন পান্ডুয়াতে মানে সন্দেশখালী মতন পান্ডুয়া একটা অনুকরণ হয়ে উঠছে, পান্ডুয়া একটা সন্দেশখালী হয়ে উঠছে, যেভাবে একের পর এক ঘটনা ঘটছে। প্রথমে বোমা বিস্ফোরণ এবং তারপরে এত বড় কালকে একটা মহিলার মৃতদেহ, ডেড বডি পাওয়া। পুরো ব্যাপারগুলোই অত্যন্ত সন্দেহজনক এবং সেগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বোমা বিস্ফোরণ এত বড় হলো, বোম স্কোয়াড এলো, 3টে বাচ্চা আক্রান্ত হলো, একজন মৃত, দুজন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের হাতের কবজি উড়ে গেছে, পা উড়ে গেছে, কলকাতাতে হসপিটালে ভর্তি। এবং সেটাকে একটা পরিবারের নাম করে চালিয়ে দেওয়া হলো। বাবার কাছ থেকে জোর করে বয়ান নিয়ে, বাবা নিজে স্বীকার করেছে, জোর করে তাদের কাছ থেকে বয়ান নিয়ে একজন মহিলাকে অ্যারেস্ট করে সেটাকে পরিবারের নাম দিয়ে এত বড় ঘটনাকে পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মহিলা প্রেগনেন্ট এবং এত বড় ঘটনাকে পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এটা পরিবারের বলে। এত বোমা পাওয়া গেছে। দ্বিতীয় কথা, কালকে যেটা ঘটনা ঘটেছে, একটা মহিলার দেহ পাওয়া গেছে, সেটা পরিষ্কারভাবে বজ্রপাতে মৃত্যু হয়নি, কারণ পোস্টমর্টমের সময় যারা করছিলেন অসংখ্য, তার মধ্যে আমরা এখনো রিপোর্ট হাতে দেখিনি। এবং সেখানে মানে মহিলার গায়ে পুরো ক্ষতর চিহ্ন পাওয়া গেছে সেখানে, এবং আমরা স্পটে গিয়ে রক্ত দেখেছি। বজ্রপাতে মৃত্যু হলে সেরকম ভাবে ক্ষত চিহ্ন থাকবে না এবং সেখানে রক্তপাত হবে না। ওকে পুরোপুরি ভাবে মানে রেপ করে মার্ডার করা হয়েছে, কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে আজকে বজ্রপাতে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে উচ্চ মাধ্যমিকে চতুর্থ ও দশম চন্দননগরের যমজ দুবোন। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends
family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুচড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচড়া খড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় চন্দননগরের দুই যমজ বোন স্নেহা ও সোহা ঘোষ 493 নম্বর পেয়ে স্নেহা চতুর্থ স্থান ও 487 নম্বর পেয়ে সোহা দশম স্থান অধিকার করেছে। দুজনের ফলে খুশি পরিবার ও বিদ্যালয়ের শিক্ষিকারা। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় চন্দননগরের দুই যমজ বোন স্নেহা ও সোহা ঘোষ। স্নেহার প্রাপ্ত নম্বর 493 পেয়ে স্নেহা চতুর্থ স্থান ও রাজ্যে মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আর সোহার প্রাপ্ত নম্বর 487, সে দশম স্থান অধিকার করেছে। তারা চন্দননগর কৃষ্ণা ভাবিনী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী। দুই বোন আগামী দিনে অর্থনীতি নিয়ে পড়তে চায়। বাবা বেসরকারি সংস্থার কর্মী সঞ্জীব ঘোষ এবং মা অপর্ণা ঘোষ গৃহবধূ। সোহার থেকে স্নেহা মাত্র 1 মিনিটের ছোট। দুজনে পড়াশোনার পাশাপাশি দাবা খেলা এবং সিনেমা দেখতে ভালোবাসে। আমার টিচার সবার কাছে থ্যাঙ্কফুল। আমার টিউশন টিচার্স, আমার স্কুল টিচার্স, তাদের সাপোর্ট, তাদের গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। আর ডেফিনেটলি আমার প্যারেন্টস,
তো ওনারা তো ছিলেনই সব সময়। আমি আগেও বলেছিলাম ফ্যামিলিতে এমন অনেকেই আছে, আমার রিলেটিভস, আমার এমন অনেকে আছে তারা মন থেকে চেয়েছিল যেন হয়, সেটার জন্যই হয়েছে। বেসিক্যালি আমার ঠাকুমার হয়তো ইচ্ছা, তো সেটার জন্যই আজকে আমরা দুজনেই হয়েছে। তোমার প্রাপ্য নম্বর কত তোমার? 493। ঠাকুমা কোথায়? উনি মারা গেছেন লাস্ট ইয়ার। আচ্ছা, আমার মনে হয় আমি আরও একসাথে যেটা পড়তাম, তো আমার মনে হয় সেইটাতে একে অপরের ভুলগুলো ঠিক করা যেত, যার যেটা ড্রব্যাক সেটা ক্লিয়ার করা যেত। আমার মনে হয় সেইটার জন্যই বেসিক্যালি এটা হয়েছে। আর ডেফিনেটলি স্কুল আর টিচার্সরা তো ছিলেনই, তারা ভুলগুলো ঠিক শুধরে দিতেন তারা। দুজনেরই বিষয় ছিল অঙ্ক, অর্থনীতি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ভূগোল। কৃতি এই দুই ছাত্রীর সাফল্যে খুশির আবহ এলাকায়। কিরকম আশা করেছিলেন রেজাল্ট? রেজাল্ট আশা করেছিলাম ভালো হবে রেজাল্ট, কিন্তু প্রথম 10-এ আসবে এটা কখনোই আশা করিনি। যখন প্রথম শুনেছি তো চোখে জল এসে গেছে, বিশ্বাস করতে পারছি না যে সত্যি আমার মেয়ের নাম বলছে। স্কুলের নাম যখন শুনেছি তখন বুঝেছি। ভালো কে? আজকে তো স্নেহার রেজাল্টটা খুব ভালো হয়েছে। ওরা দুজনেই সমান দাদা। আজকে ও হয়তো একটু ভালো করেছে, তাই বলে এই নয় যে ও একটু ওর থেকে কম, তবে দুজনেই সমান। কখনো ও একটু ভালো করে তো কখনো ও আবার দেখি ওর থেকে একটু ভালো হয়। মাধ্যমিকে বেশি এগিয়ে গেছিল? মাধ্যমিকে স্নেহাই বেশি এগিয়েছিল। আর এমনি ক্লাসে মাঝে মাঝে কি সোহাও এগিয়ে যায়? হ্যাঁ, কোনো কোনো সাবজেক্টে ও 1-1 নম্বর এগোয়, তবে ওই 1-2 নম্বরেরই এদিক ওদিক হয়। মানে একই সঙ্গে পড়ে সবাই? হ্যাঁ, সব সময় একসঙ্গে, সব কিছু ওরা একসঙ্গে করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। চুঁচুড়া রবীন্দ্র ভবনে কবিগুরুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রতিবারের ন্যায় হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দিনটি। এদিন সকালে চুঁচুড়া রবীন্দ্র ভবনে কবিগুরুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলা শাসক সাধারণ তরুণ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়ও। এরপরেই শুরু হয় কবি প্রণামের অনুষ্ঠান। নৃত্য, গীত, আবৃত্তি ইত্যাদি মঞ্চস্থ করেন শিল্পীরা। অনুষ্ঠান প্রত্যক্ষ করতে উপস্থিত হন চুঁচুড়া শহরের রবীন্দ্রানুরাগী মানুষ। আমি আপনাদের সকলকে স্বাগত জানাই, বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় জেলা শাসক শ্রীমতী মুক্তা আর্য আইএস এবং মাননীয় অতিরিক্ত জেলা শাসক শ্রী তরুণ ভট্টাচার্য মহাশয়কে আসার জন্য। আপনারা সকলেই অধীর আগ্রহে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন। আমি মাননীয় জেলা শাসকের অনুমতি নিচ্ছি। অনুমতি নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু করার জন্য আমি সঞ্চালককে অনুরোধ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার সৃষ্টি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তীতে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি বের হলো চুঁচুড়ায়। সৃষ্টি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে মানুষের হাতে চারাগাছ তুলে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালিত হলো। আজ 25শে বৈশাখ। এই দিনটিকে রবীন্দ্র জয়ন্তী হিসাবে পালন করা হয়। চুঁচুড়া সৃষ্টি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে প্রতি বছরই পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। এদিন চুঁচুড়ার রথতলা থেকে এক পদযাত্রা আয়োজিত হয়। রবি ঠাকুরের প্রতিকৃতি নিয়ে এগিয়ে চলে এই পদযাত্রা। শুরুতেই রথতলা মাঠে বৃক্ষরোপণ করা হয়। চুঁচুড়া রবীন্দ্র ভবনে গিয়ে সমাপ্ত হয় এদিনের এই পদযাত্রা। পদযাত্রা শেষে রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে পালন করা হয় জন্মদিন। প্রাণের কবি, অন্তরের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। আজ আমাদের প্রতি বছরের মতো এবছরও আমরা পদযাত্রার মধ্যে দিয়ে আজকে আমাদের কবিপক্ষের সূচনা করলাম। কবিপক্ষই বলবো, তার কারণ হচ্ছে যে গুরুদেবকে স্মরণ করা এটা তো শুধু একটা দিন নয়, এটা সারা জীবন এবং প্রতিটা মুহূর্তে আমরা তাকে স্মরণ করছি, তাকে গুরুদেবের গানে যাপন করছি নিজেদেরকে। তো আজকে এই পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের আজকে কবিপক্ষের সূচনা। আমরা এই যে প্রচণ্ড দাবদাহের মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি বিগত কয়েকটা দিন, তো আমরা এই পরিকল্পনা করেছি যে আজকের দিনটা থেকে যেন আমরা প্রত্যেকে একটা করে গাছ লাগাতে পারি, যাতে আমরা বাঁচি এবং প্রকৃতিকে বাঁচাতে পারি। হ্যাঁ, আমরা এটা শুরু করেছি যাতে অন্তত এই যে দাবদাহ, এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গত সপ্তাহ পর্যন্ত কাটিয়েছি, অন্তত এই গাছগুলো
আগামী বছর না হলেও আরো কয়েক বছর বাদে হলেও ছায়া দেবে এবং এই যে গরমটাকে আমরা হয়তো কিছুটা হলেও কমাতে পারবো। খুবই ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেলমগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে এদিন গঙ্গাবক্ষে মহা সমারোহে পালিত হল কবি প্রণামের অনুষ্ঠান। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। উচ্চ মাধ্যমিকের ফলে জেলার জয় জয়কার, প্রথম 10-এ স্থান হুগলি জেলার। উচ্চ মাধ্যমিকে চতুর্থ ও দশম চন্দননগরের যমজ দুবোন। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।